I've always believed that with hard work, before I'm discovered. Yes, I'm actually talking to a rat. Did you not? Are you thinking what I'm thinking? You hate to be rude, but... এইখানে মাথার মধ্যে বই নিয়ে যে ইঁদুরটাকে তোমরা জানালা ভেঙে বের হয়ে আসতে দেখছো, সেই ইঁদুরটাকে নিয়ে আমাদের আজকের ঘটনা। ইঁদুরটির নাম হচ্ছে রেমি। রেমি আর ৫-১০টা সাধারণ ইঁদুরের মতো কোনো স্বাভাবিক ইঁদুর নয়। রেমি যে কোনো খাবারের গন্ধ শুঁকেই বলে দিতে পারে সেই খাবারগুলোকে কি দিয়ে তৈরি করা হয়েছে এবং সেই খাবারের গুণগত মান কিরকম। ঠিক তখনই রেমি ওর বাবার খাবারের গন্ধ শুঁকে বলে দেয় সেই খাবারের ভিতরে বিষ দেয়া আছে, এবং ও গন্ধ শুঁকে এটাও বলে দেয় যে বিষ কোথায় রাখা আছে। এরপরেই রেমির বাবা রেমিকে একটা জব দিয়ে দেয়। ও সকল ইঁদুরদের খাবার শুঁকে বলতো যে সেইটাতে বিষ আছে কি নেই এবং ওরা ওইটাকে খেতে পারবে কিনা। রেমির বাবা যখন সব ইঁদুরদেরকে নিয়ে সেই নোংরা খাবার খাওয়া নিয়ে ব্যস্ত, তখন রেমি সেই নোংরা খাবার খেতে অস্বীকার করে। এরপরেই রেমি ভালো খাবারের খোঁজে সেইখানকার মানুষদের বাড়ির ভিতরে ঢুকে আসে, এবং যখন ফল চুরি করবে তখনই ও গুস্তকে টিভিতে দেখতে পায়। গুস্ত হচ্ছে পৃথিবীর নামি দামি কুকদের মধ্যে একজন, এবং ও আজ পর্যন্ত গুস্তর যত ভিডিও আছে সেগুলো সব দেখে রান্নাবান্না শিখেছে। ও যখন ভালো খাবারগুলোকে খায় তখন সেই খাবারগুলোর স্বাদ ওকে একটা অন্য জগতে নিয়ে যায়। ও সেই বাসা থেকে বের হয়ে আসার পর সেইখানে একটা মাশরুম খুঁজে পায়, এবং ওর ভাই এমিলকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় একটি চিজ খুঁজে পায়। তারপরেই ওর মাথায় চিন্তা ভাবনা চলে আসে ও সেইটাকে রান্না করবে। ও সেইটাকে রান্না করার জন্য সেই মানুষের বাড়ির উপরে উঠে আসে এবং টিভির অ্যান্টেনায় লাগিয়ে সেইটাকে যখন রান্না করতে থাকে তখন সেইখানে বিদ্যুৎ চমকে একটি থান্ডার এসে পড়ে। ওরা নিচে পড়ে যাওয়ার পর একটু সময়ের মধ্যেই রেমি গন্ধের মাধ্যমে বুঝতে পারে সেই খাবারটা ভালোভাবে কুক হয়ে গেছে। ও একেবারে খুশি হয়ে যায়, এবং ও সেই রান্না করা খাবারটাকে পরিপূর্ণ স্বাদ দেওয়ার জন্য ওর স্যাফরনের প্রয়োজন ছিল। ও স্যাফরন কালেক্ট করার জন্য সেই বৃদ্ধ মহিলার বাসার ভিতরে যখন ঢুকে আসে তখন স্যাফরন খোঁজা অবস্থায় ও টিভির মধ্যে জানতে পারে যে গুস্ত মারা গেছে। তখনই সেই মহিলাটির ঘুম ভেঙে যায় এবং সেই বৃদ্ধ মহিলাটি ইঁদুর দেখে একেবারেই ভয় পেয়ে যায়। বৃদ্ধ মহিলাটি তার বন্দুক তুলে নিয়ে রেমি এবং এমিলকে গুলি করা শুরু করে। উনি চোখ বন্ধ করে একের পর এক গুলি ওনার সিলিং এ করতেই থাকে। এক পর্যায়ে তার বুলেট শেষ হয়ে গেলে উনি আবারও বুলেট ভরে যখন সর্বশেষ গুলিটি ছুঁড়ে মারে তখনই তার সিলিং পুরোপুরি ভেঙে ঘরের ভিতরে পড়ে যায়, এবং উনি দেখতে পায় সেইখানে শত শত ইঁদুর ছিল। উনি চিৎকার করে ইঁদুরদেরকে মারার গ্যাস নিয়ে আসার জন্য দৌড় দিয়ে ছুটে যায়, এবং ইঁদুররা পালানো শুরু করলে আমাদের রেমি সেইখান থেকে কুকের বইটা নেওয়ার জন্য ভিতরে ঢুকে আসে। ওই মহিলার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য রেমি জানালা ভেঙে সেই বই নিয়ে সেইখান থেকে ঝাঁপ দেয়। সব ইঁদুররা মিলে বিভিন্ন জিনিসে করে ভেসে সেইখানকার একটি ছোট ব্রিজের নিচে ঢুকে যাওয়া শুরু করে, এবং আমাদের রেমি সবার পেছনে পড়ে যায়। রেমির বাবা রেমিকে বাঁচানোর চেষ্টা করলে সেই মুহূর্তে সেই মহিলাটি আবারও গুলি করে বসে এবং রেমি ওর পুরো পরিবারের থেকে আলাদা হয়ে যায়। অনেক কষ্টের পর রেমি সেইখান থেকে সেই আন্ডারগ্রাউন্ডে ঢুকে যেতে পারলেও সেইখানে দুইটি রাস্তা বের হয়ে আসে এবং রেমি ভুল রাস্তায় ঢুকে যায়। সেইখানকার পানির স্রোত রেমিকে ভাসিয়ে অনেক দূরে নিয়ে যায়। সেইখান থেকে রেমির ফিরে আসার আর কোনো রাস্তা ছিল না। রেমি সেই আন্ডারটাউন টানেলের নিচে মন খারাপ করে অনেকক্ষণ বসে থাকার পর সেই কুকের বুক ঘাটতে ঘাটতে ওর পেটে ক্ষুধা লেগে যায়, এবং গুস্তভের আত্মা তখন ওকে বলে যে তুমি এইখানে বসে না থেকে শহরের উপরে গিয়ে দেখো, খাবার খুঁজে দেখো। ও একটি পাইপ বেয়ে উপরে উঠে আসার পর দেখতে পায় ও একটি বিল্ডিং এর মধ্যে আছে। ও সেইখানে খাবারের গন্ধ খুঁজে একটি রুমের ভিতরে ঢুকে আসে, এবং সেই খাবার হাতে তুলে নেওয়ার পর গুস্তভ ওকে বলে তুমি চুরি করে কেন খাচ্ছ, এটা একেবারেই ঠিক না, তোমাকে তোমার খাবার আর্ন করতে হবে। তখন ও সেই রুটিটাকে সেইখানে রেখে দিয়ে সেই বিল্ডিং এর ভিতরে ঘোরা শুরু করে। ও আস্তে আস্তে বিল্ডিং এর সবকিছু বেয়ে বিল্ডিং এর ছাদে ওঠার পর দেখতে পায় ও প্যারিসে চলে এসেছে। ওর কাছে প্যারিসের এই শহরটা খুবই সুন্দর লাগে। ও সেই বিল্ডিং এর পাশেই দেখতে পায় গুস্তভের নিজস্ব রেস্টুরেন্ট, এবং ও আরো আনন্দিত হয়ে যায়। গুস্তভের এই রেস্টুরেন্ট প্যারিসের সব থেকে নামি দামি রেস্টুরেন্টগুলোর মধ্যে একটি। সেই রেস্টুরেন্টের ভিতরে নামি দামি সব শেফরা রান্না করে যাচ্ছিল। সব শেফদের প্রধান হচ্ছে শেফ স্কিনার। স্কিনার সেইখানে আসার পর দেখতে পায় একটি ছেলে তার কাছে চাকরির জন্য এসেছে। ওর নাম ছিল লিঙ্গুইনি। তখন অন্যান্য শেফরা বলে আমাদের একটি ছেলে প্রয়োজন যে কিনা ময়লা পরিষ্কার করবে।
তখন গিয়ে শেফ স্কিনার লিঙ্গুইনিকে চাকরি দেয় এবং লিঙ্গুইনি পোশাক পরে কাজ করা শুরু করে। সেই রেস্টুরেন্টের বাহির থেকে র্যামি সবকিছু দেখতে থাকে। র্যামি সেই জানালা দিয়ে দেখতে পায় লিঙ্গুইনি একের পর এক ওলটপালট ইনগ্রেডিয়েন্টস খাবারের ভিতরে ঢেলেই যাচ্ছে। এইভাবে ও খাবারটাকে নষ্ট করে দিচ্ছে। এইটা দেখে র্যামির মাথা একেবারেই গরম হয়ে যায় এবং ও গুস্তোভের আত্মার সাথে কথা বলতে থাকে যে ও এগুলো কি করে যাচ্ছে, ও কি পাগল হয়ে গেছে। কথা বলতে বলতে আমাদের র্যামি অ্যাক্সিডেন্ট বশত সেই রেস্টুরেন্টের ভিতরে পড়ে যায় এবং সেই ডিশ ওয়াশিং এর থেকে বের হয়ে এবং নিজেকে সবার পায়ের আঘাত থেকে বাঁচিয়ে চুলার নিচ দিয়ে দৌড়ে পালিয়ে যখন জানালা দিয়ে বের হয়ে যাবে তখনই ওকে ভুলবশত আবারও ভিতরে নিয়ে যাওয়া হয় এবং ও নিজেকে লুকানোর জন্য খাবারের ভিতরে ঝাঁপ দিয়ে বসলে ওকে চুলার ভিতরে ভরে দেওয়া হয়। ও একটুর জন্য সেইখান থেকেও বেঁচে যায় এবং ও চলে আসে রেস্টুরেন্টের ভিতরে। একজন ভুলবশত ওকে চাপ দিয়ে বসলে ও আবারও আরেকটি গাড়ির মধ্যে করে রেস্টুরেন্টের কুকিং রুমের ভিতরে ঢুকে আসে। ওর হাতে পালানোর রাস্তাটা একেবারে সামনেই ছিল। ও যখন সেই জানালা দিয়ে পালিয়ে যাবে তখনই ওই খাবারের ঘ্রাণ ওর নাকের ভিতরে চলে আসে এবং ও দেখতে পায় খুবই বাজে গন্ধ বের হচ্ছে ওইখান থেকে। ও সেই রান্নাটাকে কমপ্লিট করার জন্য সেইখানে একের পর এক জিনিস ঢালতে থাকে এবং তখনই ওর কাছে গিয়ে মনে হয় ওর হাতে রান্না করার একটা পারফেক্ট সুযোগ এসেছে। তাই ও চুলার মাত্রাটাকে কমিয়ে দিয়ে নিজের হাতটাকে পরিষ্কার করে নেয় এবং একের পর এক ইনগ্রেডিয়েন্টস সেই খাবারের ভিতরে ঢালতে থাকে। ও অনেক মনোযোগ দিয়ে রান্না করে যাচ্ছিল, কিন্তু ও ভুলেই গেছে আমাদের লিঙ্গুইনি ওকে দেখে ফেলেছে। যখন র্যামি লিঙ্গুইনিকে দেখে ফেলে তখনই সেইখানে সেই শেফ ছুটে চলে আসে এবং দেখতে পায় লিঙ্গুইনি রান্না করছে। লিঙ্গুইনি খানিক সময়ের ভিতরেই আমাদের র্যাট র্যামিকে একটি বল দিয়ে ঢেকে ফেলে। যখন হেড শেফ স্কিনার ওকে বকে যাচ্ছিল রান্না করার জন্য, সেই ফাঁকে একজন এসে সেই স্যুপটাকে সার্ভ করার জন্য নিয়ে যায়। ওরা থামানোর সুযোগটা আর পায় না। যেই মহিলাকে সেই স্যুপ দেওয়া হয় সেই মহিলাটি সাথে সাথে ওয়েটারকে ডেকে বসে এবং ওরা ভয় পেয়ে যায়। কিন্তু সেই ওয়েটার ভিতরে আসার পর ওদেরকে বলে যে এই স্যুপ তার কাছে অনেক পছন্দ হয়েছে। আমাদের হিরোইন লা ক্লেয়ার সেই স্যুপ টেস্ট করে দেখতে পায় সেই স্যুপ অনেক স্বাদের ছিল। তখনই র্যামি দেখতে পায় সবাই ওর এই স্যুপ টেস্ট করে দেখছে এবং তাদের কাছে অনেক ভালো লেগেছে। শেফ স্কিনার যখন লিঙ্গুইনিকে চাকরি থেকে বের করে দিতে চায় তখন লা ক্লেয়ার বলে যে এই স্যুপ ও অনেক ভালো বানিয়েছে এবং সবাই পছন্দও করছে। কি হবে যদি পরের বার অন্য কেউ এই স্যুপ খেতে চায়, তখন কে বানিয়ে দেবে? তাই সবাই মিলে ওকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওকে এখন থেকে স্যুপ রান্না করতে বলা হয় এবং লা ক্লেয়ারকে দায়িত্ব দেওয়া হয় লিঙ্গুইনিকে রান্না বান্না শেখানোর জন্য। ততক্ষণে আমাদের র্যামি সেইখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করলে শেফ স্কিনার র্যামিকে দেখে ফেলে এবং ওকে মারার জন্য সবাই মিলে একসাথে এগিয়ে আসে। আমাদের লিঙ্গুইনি ওকে একটি বয়মের ভিতরে ভরে ফেলে এবং যখন সবাই মিলে বলে ওই র্যাটটাকে মেরে ফেলার জন্য, তখন লিঙ্গুইনি ওকে নিয়ে সাইকেল চালিয়ে অনেক দূরে চলে যায় এবং যখন ওকে পানির মধ্যে ফেলে দেবে তখন লিঙ্গুইনির কাছে মায়া হয় এবং লিঙ্গুইনি সেই র্যাট র্যামিকে বলে যে তুমি কিভাবে এত সুন্দর স্যুপ বানিয়েছো, একটা ইঁদুর কখনো রান্না করতে পারে না, এইটা কিভাবে সম্ভব? তুমি ওই স্যুপের মধ্যে কি কি ঢেলেছো? ওকে এক একটা ইনগ্রিডিয়েন্টসের নাম জিজ্ঞাসা করতে থাকে এবং ও মাথা নাড়াতে থাকে। তখন গিয়ে ও বলে আচ্ছা তুমি কি আমার কথা বুঝতে পারছো? এবং আমাদের র্যামি তখন মাথা নাড়ায় এবং লিঙ্গুইনি বুঝতে পারে যে র্যাট ওর কথা বুঝতে পারছে। তখন ও র্যাটকে বলে তুমি আমাকে সেই স্যুপ বানানো শেখাতে পারো, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। এবং ওদের ভিতরে একটা ডিল হয় এবং দুইজন মিলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নিয়ে যখন ও বয়মটিকে খুলে দেয় তখনই র্যামি সেই সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূর পালিয়ে যাওয়ার পর র্যামি দেখতে পায় লিঙ্গুইনির মন খারাপ হয়ে গেছে এবং ও আবারও লিঙ্গুইনির কাছে ফিরে আসে। লিঙ্গুইনি র্যামিকে নিয়ে চলে আসে ওর বাসায় এবং ওকে থাকার জন্য জানালার পাশে ছোট একটা বেড করে দেয়। পরের দিন সকালবেলা লিঙ্গুইনি ঘুম থেকে ওঠার পর দেখতে পায় ফ্রিজ খোলা এবং র্যামি সেইখানে নেই। ওর কাছে মনে হয় র্যামি ওর সব খাবার চুরি করে ভেগে গেছে, কিন্তু ও দেখতে পায় র্যামি সেইখানে ওর জন্য সকালের নাস্তা বানাচ্ছে। সকালের সেই নাস্তা খেয়ে ওর কাছে অনেক ভালো লাগে। ওরা খুব দ্রুত খাবার খেয়ে হোটেলের জন্য বের হয়ে আসে। হোটেলে ঢোকার সময় ও র্যামিকে কোথায় লুকিয়ে রাখবে সেইটা ভাবছিল। ও খুব হিরোইক ভাব নিয়ে দোকানের ভিতরে ঢোকার চেষ্টা করলে ঢোকার পর ইঁদুরটি ওর শরীরে থাকার জন্য ও অন্যরকম ভাবে চলাফেরা করছিল। মেইন কুক স্কিনার ওর উপরে নজর রাখা শুরু করে। ও যখন রান্না করার ভুল জিনিসগুলো ধরতে যায় তখন আমাদের র্যামি ওর শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় কামড় দেওয়া শুরু করে এবং ও সেইখানেই ছটফট করা শুরু করে। সবাই মিলে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যে ওর কি হয়েছে। ও সেইখানকার ফ্রিজিং রুমে ঢুকে গিয়ে দেখে র্যামি ওকে অনেক কামড় দিয়েছে। ও কতক্ষণ সেইখানে চিৎকার করে। ও র্যামির সাথে যখন কথা বলে যাচ্ছিল তখনই সেইখানে হেড শেফ স্কিনার চলে আসে এবং র্যামিকে দেখে ফেলে। সাথে সাথে আমাদের লিঙ্গুইনি সেই স্টোর রুমের লাইটটাকে বন্ধ করে দেয় এবং এই সুযোগে র্যামি ওর মাথার টুপির ভিতরে ঢুকে পড়ে। র্যামি তখন লক্ষ্য করে দেখে ওর মাথার চুল ধরে টান দিলে যেদিকে টান দিচ্ছিল ও সেদিকেই যাচ্ছিল। ওরা একটি আয়নার সামনে দাঁড়িয়ে দেখে যে হ্যাঁ এইটা পারফেক্টলি কাজ করছে। র্যামি লিঙ্গুইনির চুল টেনে
ধরার মাধ্যমে ওকে কন্ট্রোল করতে পারছে। ওদের মাথায় একটি নতুন আইডিয়া চলে আসে এবং ওরা সেই দিন বাসায় পৌঁছানোর পর লিঙ্গুইনি ওর চোখটাকে বন্ধ করে ফেলে এবং র্যামি ওর মাথার মধ্যে থেকে ওকে কন্ট্রোল করা শুরু করে। ওকে কখন কোন দিকে যেতে হবে, কখন কোনটা ধরতে হবে, কিভাবে কাটতে হবে, এই সব প্র্যাকটিস চালানো শুরু করে। প্রথম ওদের সবকিছুই ভুল হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ওরা একের পর এক সব মাধ্যমগুলো পারফেক্টলি কন্ট্রোল করা শুরু করে। পরের দিন ও রেস্টুরেন্টে এসে সেই স্যুপ বানানোর পর স্কিনার সেইটাকে টেস্ট করে জানায় যে হ্যাঁ, তুমি পারফেক্টলি তৈরি করতে পেরেছো। এবং আমাদের লাকলেয়ারের সাথে ও যখন কথা বলার চেষ্টা করে তখন লাকলেয়ার ওকে বলে, এইখানে আমরা মজা করতে আসিনি, খবরদার তুমি যদি আমার সাথে কখনো দুষ্টামি করার চেষ্টা করো তাহলে আমি তোমার জান নিয়ে নেব। তখন আমাদের লিঙ্গুইনি এবং র্যামি একেবারেই ভয় পেয়ে যায়। হেড শেফ স্কিনার তখন তার অফিসে পৌঁছে আসার পর তার হাতে একটি চিঠি এসে পৌঁছায় যে এই হোটেলের ভবিষ্যৎ মালিক কে হবে। তখন সেই উইলের মাধ্যমে স্কিনার জানতে পারে যে এই রেস্টুরেন্টে কাজ করতে আসা লিঙ্গুইনি নামের সেই নতুন ছেলেটি হচ্ছে গুস্তোভের ছেলে। তখন স্কিনারের ডেকে নিয়ে আসা সেই অ্যাডভোকেট গুস্তোভের ডিএনএ টেস্ট করার জন্য গুস্তোভের টুপির মধ্য থেকে চুল বের করে সাথে করে নিয়ে যায় এবং বলে উনি সবকিছু যাচাই বাছাই করে স্কিনারকে জানাবে। অন্যদিকে আমাদের লাকলেয়ার লিঙ্গুইনিকে একের পর এক রান্নার ধরন শেখাতে থাকে, কিভাবে ফাস্ট কাজ করতে হবে, কিভাবে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, কিভাবে রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে। একের পর এক সবকিছু আমাদের লিঙ্গুইনিকে শেখাতে থাকে এবং লিঙ্গুইনির মাথায় বসে র্যামি নিজেও সেইগুলোকে শিখতে থাকে। এমনই একদিন রাতে হেড শেফ স্কিনার যখন রেস্টুরেন্ট থেকে গাড়িতে করে বাসায় চলে যাচ্ছিল, স্কিনার সেই ইঁদুরটাকে লিঙ্গুইনির সাথে দেখে ফেললে লিঙ্গুইনি ওকে আবারও লুকিয়ে ফেলে। সেই দিন ওদের হোটেলে এমন কিছু লোক আসে যারা নতুন কিছু খাওয়ার জন্য চায় এবং যখন ওদেরকে এসে জানানো হয় নতুন কিছু বানানোর জন্য, তখন হেড শেফ স্কিনার লিঙ্গুইনিকে ছোট দেখানোর জন্য লিঙ্গুইনিকে নতুন কোনো খাবার তৈরি করার জন্য বলে। আমাদের র্যামি ওর মাথায় বসেই গন্ধ কালেক্ট করে এবং লাকলেয়ারের হেল্প ছাড়াই নিজের মতো করে এক একটা জিনিস নিয়ে র্যাটাটুলি বানানো শুরু করে। লাকলেয়ার ওকে বকাবকি করা শুরু করে যে তুমি শেষ সময়ে এসে তোমার রেসিপি পরিবর্তন করতে পারবে না, রেসিপিতে এইসব লেখা নেই, তুমি যেভাবে বানাচ্ছ এভাবে খাবারের স্বাদ পরিবর্তন হয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমাদের লিঙ্গুইনি সেই খাবারের ভিতরে নিজের তৈরি করা সেই সসটাকে ঢেলে দেয় এবং সেই খাবারটা সাথে সাথে সার্ভ করার জন্য নিয়ে যাওয়া হয়। তখনই ওয়েটার রুমের ভিতরে আবারও ছুটে আসে এবং সবাইকে জানায় লিঙ্গুইনির সেই খাবার তাদের কাছে অনেক পছন্দ হয়েছে এবং সবাই মিলে এইটাই অর্ডার করছে। সাথে সাথে একের পর এক স্পেশাল অর্ডার লিঙ্গুইনির কাছে আসতে থাকে এবং ওরা সেই খাবারটাকে তৈরি করতে থাকে। সেই দিন রেস্টুরেন্ট বন্ধ করার সময় স্কিনার লিঙ্গুইনির মাথার মধ্যে র্যামির ছায়া দেখে ফেলে। লিঙ্গুইনি যখন বাইরে বের হওয়ার পর র্যামিকে খাবার দিয়ে আবারও ভিতরে ঢুকে আসে। স্কিনার ওর মাথা থেকে টুপিটাকে খুলে ফেলে এবং দেখতে পায় সেইখানে র্যামি ছিল না। একটুর জন্য আমাদের লিঙ্গুইনি তখন বেঁচে যায়। স্কিনার লিঙ্গুইনিকে নিজের রুমের ভিতরে ডেকে নিয়ে গেলে লাকলেয়ার এইটা দেখে ওর কাছে মনে হয় যে এখন আর লাকলেয়ারের হেল্প ওর প্রয়োজন নেই। স্কিনার তখন লিঙ্গুইনিকে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করায় এবং ইঁদুরের সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করে, ও কিছুই বলে না। আমাদের র্যামি যখন রেস্টুরেন্টের বাইরে বসে খাবার খাচ্ছিল তখনই ও অন্যান্য ইঁদুরদের আওয়াজ পায় এবং সেইখানে গিয়ে দেখে ওইখানে ওর ভাই এমিল ছিল। ও এমিলকে নিয়ে রেস্টুরেন্টের স্টোর রুমের ভিতরে চলে আসে এবং খাবার চুরি করে। সেই খাবার এমিলকে খাওয়ানোর পরে এমিলের কাছে অনেক ভালো লাগে। তখন এমিল ওর ভাই র্যামিকে নিয়ে যায় ওর পুরো পরিবারের কাছে এবং সবাই মিলে র্যামিকে পেয়ে অনেক খুশি হয়, অনেক আনন্দিত হয়। সবাই মিলে সেইখানে একসাথে খাওয়া শুরু করে এবং গল্প করতে থাকে। যখন র্যামি বলে ও একটা মানুষের সাথে কাজ করছে তখন ওর বাবার মেজাজ একেবারেই গরম হয়ে যায়। র্যামির বাবা র্যামিকে বলে তুমি আমার সাথে চলো। লিঙ্গুইনি যখন স্কিনারকে কিছুই জানায় না তখন স্কিনার লিঙ্গুইনিকে বলে পুরো রেস্টুরেন্ট তোমাকে পরিষ্কার করতে হবে সারা রাত থেকে। অন্যদিকে র্যামির বাবা র্যামিকে নিয়ে আসে রাস্তায় একটা কিলার বক্সের মধ্যে, যেখানে অসংখ্য মৃত ইঁদুরদেরকে দেখিয়ে বলে যে এটাই হচ্ছে মানুষদের আসল পরিচয়, তারা আমাদেরকে সবসময় মেরে ফেলতেই ভালোবাসে। একটা মানুষ কখনো একটা ইঁদুরকে ভালোবাসেনি এবং কখনো ভালোবাসবেও না। র্যামি সেইটাকে মানতে রাজি হয় না এবং র্যামি ওর বাবাকে রেখেই আবারও রেস্টুরেন্টের দিকে চলে আসে। ও রেস্টুরেন্টে এসে পৌঁছানোর পর দেখতে পায় লিঙ্গুইনি সেইখানে ফ্লোরের মধ্যেই পড়ে ঘুমাচ্ছে। ততক্ষণে সেইখানে চলে আসে আমাদের লাকলেয়ার। র্যামি লিঙ্গুইনের মাথার ভিতরে ঢুকে
হয়ে ওকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করে। ওর ঘুম ভাঙছিল না বিধায় ওর চোখের ভিতরে একটি চশমা পরিয়ে দেয় এবং লাকলেয়ার দেখে লিঙ্গুইনি একাই কাজ করছে। লাকলেয়ার লিঙ্গুইনির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিঙ্গুইনি কোনো জবাব দিচ্ছিল না, কারণ আমাদের লিঙ্গুইনি ঘুমাচ্ছিল। এই জন্য লাকলেয়ারের কাছে মনে হয় লিঙ্গুইনি ওকে অ্যাভয়েড করছে। এই জন্য লাকলেয়ার ক্ষেপে যায় এবং ওকে চর মেরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়া শুরু করে। তখনই আমাদের লিঙ্গুইনি ওকে ফলো করে দৌড়ে বাইরে ছুটে যায় এবং ওকে থামিয়ে বলে যে আমি আজকে তোমাকে সত্য কথা বলবো। যখন লিঙ্গুইনি র্যামির ব্যাপারে বলে দিতে চায়, তখনই র্যামি ওকে চুলের মাধ্যমে কন্ট্রোল করে নিয়ে লাকলেয়ারকে চুমু দিয়ে বসায় এবং দুইজন সাথে সাথেই একটা অন্য জগতে হারিয়ে যায়। আমাদের লাকলেয়ার তখন লিঙ্গুইনিকে জড়িয়ে ধরে। সেই শহরের সব থেকে নামি দামি অ্যাম্বিস্টরের কাছে খবর গিয়ে পৌঁছায় যে গুস্তভের হোটেল আবারও সব থেকে দামি হোটেল হয়ে গেছে। উনার কাজ হচ্ছে বিভিন্ন নামি দামি হোটেলের খাবারগুলোকে যাচাই বাছাই করা এবং সেগুলোর উপরে একটি রিপোর্ট তৈরি করা। উনি বলে, আমি সর্বশেষ বলেছিলাম যে গুস্তভের খাবার ভালো নয় এবং এটাই আমার সর্বশেষ ওয়ার্ড ছিল। গুস্তভ আবার কিভাবে পপুলার হয়ে গেল। অন্যদিকে স্কিনারের কাছে খবর এসে পৌঁছায় যে লিঙ্গুইনি আসলেই গুস্তভের ছেলে। স্কিনার টেনশনে পড়ে যায় যে এই খবর যদি লিঙ্গুইনির কাছে গিয়ে পৌঁছায় তাহলে লিঙ্গুইনি হোটেলের মালিক হয়ে যাবে। লিঙ্গুইনি রেস্টুরেন্টের ভিতরে কাজ করা অবস্থায় অপলক দৃষ্টিতে বারবার লাকলেয়ারের দিকে তাকিয়ে থাকে, কারণ ওরা দুইজন ভালোবাসায় পড়ে গেছে। এই জন্য ওরা দুইজন সেই দিন রেস্টুরেন্টের কাজ শেষ করার পর যখন লাকলেয়ারের বাইকে করে চলে যাচ্ছিল, বাইকের বাতাসে র্যামি শহরের রাস্তার ভিতরে ছুটে পড়ে যায় এবং একটুর জন্য মানুষদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে আবারও মেইন হলের ভিতরে চলে আসে। পরের দিন সকালবেলা ও যখন রেস্টুরেন্টের সামনে আসে, তখন সেইখানে দেখতে পায় ওর ভাই অন্য কিছু ইঁদুর বন্ধুদেরকে নিয়ে সেইখানে দাঁড়িয়ে আছে। ওরা সবাই মিলে র্যামিকে ফোর্স করে রেস্টুরেন্টের ভিতর থেকে ওদেরকে খাবার এনে দেওয়ার জন্য। র্যামি খাবার চুরি করতে গিয়ে দেখে স্টোর রুমে তালা দেয়া। ও স্টোর রুমের চাবি আনতে গিয়ে সেইখানে থাকা একটি পেপারের মাধ্যমে জানতে পারে যে লিঙ্গুইনি হচ্ছে গুস্তভের ছেলে। তখনই সেই ঘরের ভিতরে চলে আসে স্কিনার এবং স্কিনার র্যামিকে ধরার জন্য ওর পিছু ফলো করা শুরু করে। র্যামি সেই উইলের পেপারটাকে নিয়ে লিঙ্গুইনিকে খুঁজে বের করার জন্য ছুটে যেতে থাকে। স্কিনার ওর পিছু করতে করতে ওরা একটি নদীর পাশে গিয়ে পৌঁছায় এবং আমাদের র্যামি সেই পেপার নিয়ে ঝাঁপ দিয়ে সেইখানকার একটি বোটের ভিতরে উঠে আসে। এরপরেও স্কিনার ওকে ফলো করতে থাকে। র্যামি সেই পেপারটাকে পাখার মতো ব্যবহার করে যখন আরেকটি বোটে চলে যায়, তখন আমাদের স্কিনার পানির ভিতরে পড়ে যায় এবং র্যামি সেই পেপারটাকে নিয়ে গিয়ে লিঙ্গুইনির কাছে দিয়ে দেয়। লিঙ্গুইনি তখন রেস্টুরেন্টের সম্পূর্ণ দায়িত্ব পেয়ে যায় এবং ও এই রেস্টুরেন্টের মালিক হয়ে যায়। ওরা পুরাতন জিনিসগুলোকে পুড়িয়ে দিয়ে পুরো রেস্টুরেন্টটাকে একটি নতুন রূপ দেয়। দিনের পর দিন যাচ্ছে এবং র্যামির ভাই এমিল বেশির থেকে বেশি ইঁদুরদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে আসা শুরু করে। প্রতিদিন র্যামি খাবার চুরি করে ওদেরকে দেয়া শুরু করে। অন্যদিকে শেফ স্কিনার সবসময় ওদের উপরে নজর রেখেই যাচ্ছিল। আমাদের লিঙ্গুইনি ততদিনে অনেক পপুলার হয়ে গেছে। এই ফাঁকে স্কিনার একটা ফুড ইন্সপেক্টরকে ফোন দিয়ে জানায় যে গুস্তভের রেস্টুরেন্টের মধ্যে ইঁদুর আছে। লিঙ্গুইনি যখন একদিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছিল, তখন সেখানে এসে পৌঁছায় অ্যাম্বিস্টার। অ্যাম্বিস্টারের নাম ছিল অ্যান্টন ইগো। অ্যান্টন ইগো সেইখানে পৌঁছানোর পর লিঙ্গুইনিকে জানায়, আমি তোমাদের হোটেলকে আরো একবার রিভিউ করব এবং তোমাদের খাবার যদি আমার পছন্দ না হয় তাহলে তোমাদের রেস্টুরেন্ট সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। লিঙ্গুইনি সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়। তখন হোটেলের ভিতরে ঢুকে আসার পর লিঙ্গুইনি র্যামির সাথে রাগারাগি করে এবং লিঙ্গুইনি খেপে গিয়ে ওকে রেস্টুরেন্টের বাইরে ছেড়ে দেয়। আর এইটাকে স্কিনার ছাদ থেকে দেখে ফেলে। আমাদের র্যামি রেগে গিয়ে সব ইঁদুরদেরকে বলে যে আজকে আমি তোমাদের সবাইকে খাবার খাওয়াবো। সেই দিন রাতের বেলা লিঙ্গুইনি ওর বাসায় পৌঁছানোর পর ও র্যামিকে খুঁজতে থাকে এবং সরি বলতে থাকে। কিন্তু সেই দিন রাতে র্যামি ওর সকল ইঁদুর বন্ধু বান্ধবদেরকে নিয়ে সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আসে এবং সেই রেস্টুরেন্টের স্টোর রুমের ভিতরে সবাইকে ঢুকিয়ে নেয় এবং সব খাবারগুলোকে চুরি করা শুরু করে। এক পর্যায়ে লিঙ্গুইনি র্যামিকে না পেয়ে সেই রেস্টুরেন্টের ভিতরে ফিরে আসে এবং র্যামিকে ডাকা শুরু করে। র্যামি যখন ওর সামনে চলে আসে তখন ও র্যামিকে সরি বলে। অন্যদিকে সব ইঁদুররা নিজেদেরকে সেইখানে লুকিয়ে রেখেছে। সেই সময় র্যামির ভাই এমিল নিজের লোভ সামলাতে না পেরে সেইখানে থাকা একটি আঙুর খেতে গিয়ে পড়ে যায় এবং তখনই লিঙ্গুইনি স্টোর রুমের ভিতরে এসে দেখে অসংখ্য ইঁদুর সেইখান থেকে খাবার চুরি করছে। লিঙ্গুইনি র্যামির উপরে খেপে যায় এবং ওদের সবাইকে তাড়িয়ে রেস্টুরেন্টের বাইরে বের করে দেয়। র্যামির মন খারাপ হয়ে যায় এবং ও ওর ফ্যামিলিকে ছেড়ে অন্য জায়গায়
চলে যায়। পরের দিন ওদের হোটেলে এসে পৌঁছায় অ্যাম্বিস্টার অ্যান্টন ইগো। লিঙ্গুইনি সবাইকে আদেশ দেয়, তোমরা যখন যা তৈরি করেছো সেটাই তৈরি করো, এবং সবাই মিলে কাজ শুরু করে। রেস্টুরেন্টের বাহির থেকে র্যামি ভাবতে থাকে যে আমাকে ছাড়া লিঙ্গুইনির কি হবে। তখনই সেইখানে একটি ফাঁদ পেতে আমাদের শেফ স্কিনার র্যামিকে ধরে ফেলে। র্যামিকে আটকানোর পর একটি গাড়ির ব্যাক সিটে রেখে দেয়। অ্যাম্বিস্টার অ্যান্টন ইগোকে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি খাবেন, তখন উনি বলে আনতে থাকো তোমাদের যা কিছু আছে, আর বলে খবরদার যদি আমি সেই খাবার পছন্দ না করি তাহলে তোমাদের খবর আছে। র্যামি যখন সেই গাড়ির ব্যাক সিটে বসে ভাবছিল কি করবে এবং ওর মন অনেক খারাপ ছিল, তখন সেখানে গুস্তভের আত্মা এসে ওকে বলে যে তোমার এইখান থেকে বের হওয়াটা খুব জরুরি। তখনই র্যামি দেখতে পায় সেই গাড়ির ব্যাক সাইড ভেঙে সেইখানে ঢুকে এসেছে ওর বাবা এবং ওর ভাই। ওর বাবা এবং ভাই এসে ওকে সেইখান থেকে ছুটিয়ে দেয় এবং ও ছুটে চলে যায় সেই রেস্টুরেন্টের ভিতরে। অন্যদিকে সব শেফরা মিলে লিঙ্গুইনিকে বকেই যাচ্ছিল, কারণ লিঙ্গুইনি বলছিল আমি আমার তৈরি করা খাবারটা আর তৈরি করতে পারবো না। সবাই মিলে যখন ওকে ঘিরে ধরে তখন ও দৌড়ে ওর রুমের ভিতরে চলে যায়। আমাদের রেমি যখন ছুটে সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আসে তখন সব শেফরা মিলে ওকে মারতে আসলে লিঙ্গুইনি এসে সবাইকে থামিয়ে দেয় এবং লিঙ্গুইনি সবাইকে বলে আমি জানি তোমরা সবাই এইটাকে শোনার পর অবাক হয়ে যাবে, কিন্তু আসলে আমি কখনোই কোনো কিছু রান্না করিনি। রিয়েল শেফ হচ্ছে এই ইঁদুরটা। ও আমার মাথার ভিতরে থেকে আমাকে কন্ট্রোল করেছে, কিভাবে কখন রান্না করতে হবে, কোন জিনিসটা কি পরিমাণে ঢালতে হবে সেইটা সবসময় আমাকে ও শিখিয়েছে। তখন সবাই মিলে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে এবং সেইখানে থাকা সবাই একে একে ওদের জামা কাপড় পোশাক আশাক খুলে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। সবার শেষে আমাদের লাকলেয়ার একটুর জন্য লিঙ্গুইনিকে মারবে ভেবেছিল, কিন্তু ও কিছু না বলে সেইখান থেকে বের হয়ে যায়, কারণ ও লিঙ্গুইনিকে ভালোবাসতো। লিঙ্গুইনি গ্লাসের ভিতর দিয়ে দেখতে পায় যে অ্যান্টন ইগো ওদের খাবারের অপেক্ষা করছে। লাকলেয়ার কিছু দূর যাওয়ার পর গুস্তভের একটি বই দেখতে পায় যে এখানে লেখা ছিল এনিওয়ান ক্যান কুক, যে কেউ রান্না করতে পারবে। তখনই ওর মনে পড়ে যায় যে একটি ইঁদুর কেন নয়। যখন র্যামির মন খারাপ হয়ে যায় তখন র্যামির বাবা র্যামিকে বলে আমি তোমার ফ্রেন্ডের ব্যাপারে ভুল ভেবেছিলাম, এই মানুষটা আসলেই ভালো, ওর মন ভাঙাটাকে একেবারেই ঠিক হবে না, বলো আমরা কি করতে পারি। তখনই র্যামি সব ইঁদুরদেরকে আদেশ দেয় রান্না করার জন্য। সেই মুহূর্তে সেইখানে এসে পৌঁছায় সেই সিটির ফুড ইন্সপেক্টর। তখন র্যামির আদেশে কিছু ইঁদুররা সেই সিটির ফুড ইন্সপেক্টরকে বেঁধে নিয়ে এসে আটকে রাখে। র্যামি সব ইঁদুরদেরকে গোসল করতে বলে এবং সবাইকে রান্নার কাজে লাগিয়ে দেয়। ও এক একটা ইঁদুরের দলকে এক এক সেক্টরে লাগিয়ে দেয়, কেউ কাটাকাটি করছিল, কেউ ধোয়াধুয়ির কাজ করছিল, এবং আমাদের লিঙ্গুইনি সবার কাছ থেকে অর্ডারগুলোকে কালেক্ট করা শুরু করে। সেই কাস্টমারদের সাথে সেইখানে বসেছিল শেফ স্কিনার। র্যামির আদেশে সব ইঁদুররা মিলে যখন পারফেক্টলি রান্না করে যাচ্ছিল তখনই সেই রেস্টুরেন্টে এসে পৌঁছায় লাকলেয়ার, এবং আমাদের র্যামি তখন বলে যে অ্যাম্বিস্টার অ্যান্টনকে আমরা র্যাটেটুলি খাওয়াবো। র্যামি আমাদের লাকলেয়ারকে রান্না করা শেখায় এবং খুব পারফেক্ট ভাবে দুইজন সেই খাবারটাকে সাজিয়ে ওভেনের ভিতরে ঢুকিয়ে দেয়। যখন র্যাটেটুলি বানানো হয়ে যায় তখন আমাদের লিঙ্গুইনি র্যাটেটুলি নিয়ে গিয়ে অ্যাম্বিস্টার অ্যান্টনকে দেয় এবং সাথে সাথে স্কিনারকেও দেয়। অ্যাম্বিস্টার অ্যান্টন ইগো সেই র্যাটেটুলিকে মুখের ভিতরে দেওয়ার সাথে সাথেই উনি ওনার ছোটবেলায় ফিরে চলে যায়। ওনার মনে পড়ে যায় তার মায়ের হাতের খাবারের স্বাদের কথা। উনি এত বছর পর তার মায়ের হাতের খাবারের সেই স্বাদ পেয়ে তার হাত থেকে কলমটা ছুটে পড়ে যায় এবং উনি পাগলের মতো সেইটাকে খাওয়া শুরু করে। স্কিনার সেইটাকে দেখতে পাওয়ার পর ও নিজেও সেই খাবারটা খেয়ে স্বাদে পাগল হয়ে যায় এবং কুকিং রুমের ভিতরে ঢুকে যখন জিজ্ঞাসা করে কে রান্না করেছে, এবং সাথে সাথে ইঁদুররা ওকেও বেঁধে রেখে দেয়। অ্যাম্বিস্টার অ্যান্টন ইগো সেই খাবারটাকে খাওয়া শেষ করার পর জিজ্ঞাসা করে আমি তার সাথে দেখা করতে চাই যে এই খাবারটাকে রান্না করেছে। আমাদের লিঙ্গুইনি বলে তার সাথে দেখা করতে হলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না সবাই এই রেস্টুরেন্ট থেকে চলে যায়। উনি অপেক্ষার পর অপেক্ষা করতে থাকে এবং একে একে সবাই সেই রেস্টুরেন্ট থেকে চলে যাওয়ার পর আমাদের লিঙ্গুইনি এবং লাকলেয়ার ওদের হাতে করে র্যামিকে নিয়ে আসে এবং অ্যান্টন ইগোর সামনে উপস্থাপন করে। অ্যান্টন ইগোকে সব ঘটনা খুলে বলে এবং সবকিছু দেখায়। অ্যান্টন ইগো সবকিছু দেখার পর ওর মুখ থেকে কোনো কথা বের হয় না। উনি সেই দিন রাতে নিস্তব্ধ হয়ে ওনার বাসায় পৌঁছে আসে এবং উনি ওনার যে রিপোর্টটা লেখে সেইখানে বলে যে আমি আজকে এসে এইটা বুঝতে পেরেছি যে আসলে পৃথিবীতে যে কেউ রান্না করতে সক্ষম। সেই সিটি ইন্সপেক্টর গুস্তভের সম্পর্কে বাজে মন্তব্য করার পর গুস্তভ বন্ধ হয়ে যায়, কিন্তু ওরা সবাই মিলে একটি নতুন রেস্টুরেন্ট খুলে বসে।
যার নাম দেয় লা রাটাটুলি, এবং আমাদের অ্যান্টন ইগো এখনো সেইখানে প্রতিদিন এসে খাবার খায়। আমাদের রেমি ওর পুরো ফ্যামিলিকে নিয়ে সেই রেস্টুরেন্টের উপরেই বসবাস করে এবং খুব সুন্দরভাবে সেই রেস্টুরেন্টে রান্নাবান্নার কাজ চালিয়ে যাচ্ছে। ওদের হোটেল এখনো এত পপুলার যার বাইরে অসংখ্য মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে, এবং এই সুন্দর এন্ডিং সিনের সাথেই আমাদের এই মুভিটির হ্যাপি একটা এন্ডিং হয়। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।